আঞ্জনা সৈকত দেখার পরই আমরা চলেছি কালাঙ্গুটে সৈকতে। এই কালাঙ্গুটে সৈকতের দূরত্ব এখান থেকে 6.9 কিলোমিটার। আমাদের সময় নেবে 25 মিনিট। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কালাঙ্গুটে সৈকতের একদম দোরগোড়ায়। এখন আমরা কালাঙ্গুট সৈকতে যাব। এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। এখান থেকে সৈকতের দূরত্ব 200 মিটার। আমি এখন গোয়াতে আছি। এই গোয়ায় আপনারা কিভাবে আসবেন? আপনারা কলকাতা থেকে সরাসরি আসতে চাইলে প্রথমে চলে আসুন শালিমার। এই শালিমার থেকে আপনারা ট্রেন ধরুন সোম মঙ্গল বৃহস্পতিবার 18047 অমরাবতী এক্সপ্রেস। সেই অমরাবতী এক্সপ্রেসে আপনারা মারগাঁওতে চলে আসুন। আর ফ্লাইটের জন্য গোয়ায় রয়েছে দুটি এয়ারপোর্ট, মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ডাবল ইন এয়ারপোর্ট। আপনারা সরাসরি নর্থ গোয়াতে আসতে হলে মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামুন, অথবা সাউথ গোয়াতে আসতে হলে ডাবল ইন এয়ারপোর্টে নামুন। গোয়ায় কখন আসবেন? অজস্র দৃষ্টিনন্দন সৈকতের টানে সারা বছর এখানে দেশ বিদেশের পর্যটকরা ভিড় জমান। বছরের যে কোনো সময় গোয়ায় বেড়ানো যায়, তবে গরমকালে ও বর্ষাকালে এখানে না আসাই ভালো। অক্টোবর থেকে মার্চ মাস হলো উপযুক্ত সময়। পিক সিজন হলো ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির শুরু, তবে এ সময় হোটেল খরচও বেড়ে যায়। প্রথমেই জানিয়ে দিই, বিচে নামবার সময় ডান দিকে পে টয়লেট আছে। এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই পে টয়লেট, আপনারা এখানে টয়লেট করতে পারবেন। যারা ভিড়ভাট্টা, হইহল্লা, ওয়াটার স্পোর্টস এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের আনন্দ পেতে চান তাদের চলে আসতে হবে নর্থ গোয়ার এই কালাঙ্গুটে সৈকতে। এছাড়া এখান থেকে ডলফিন রাইডেরও ব্যবস্থা আছে। গোয়ায় এলে থাকবেন কোথায়? গোয়ায় অজস্র হোটেল, হোমস্টে রয়েছে, তবে ক্যান্ডোলিম বা এই কালাঙ্গুটের আশেপাশে থাকলে খুব ভালো হয়। আমাদের হোটেল যেমন ক্যান্ডোলিম সৈকতের পাশে রয়েছে, আর ক্যান্ডোলিম গ্রেনেডের ভাড়া হলো 2000 থেকে 4000 টাকা। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিভিন্ন হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজনে যোগাযোগ করুন। আমাদের ঘড়িতে 12:30 বাজে। আমরা এই মুহূর্তে রয়েছি ক্যালেনগুটি বিচে। এই ক্যালেনগুটি বিচ পানাজি থেকে 15 কিলোমিটার দূরে, আমাদের হোটেল থেকে 3 কিলোমিটার দূরে। এই ক্যালেনগুটি বিচ খুব পপুলার বিচ, এবং এখানে বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্টিভিটিস করা যায়, এবং এটা এই বিচের মধ্যেই সবচেয়ে বেশি লোক আছে। এই বিচটা আপনাদের দেখাচ্ছি। এখানে খুব সুন্দর সি বিচ, প্রচুর লোক, আর বিচের লম্বা অনেক, 7 কিলোমিটার পর্যন্ত। ক্যালেনগুটি বিচকে কুইন অফ দ্য বিচেস বলা হয়। খুব সুন্দর বিচ। ক্যালেনগুটি বিচের মধ্যে দিয়ে আমি হাঁটছি, আর দেখুন মাঝ সমুদ্রে, এই আরব সাগরে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছে। বালিগুলো গোল্ডেন স্যান্ডস, আর জলগুলো দেখুন একদম ব্লু আর টারকুইজ ইন কালার। এখানে রেস্কিউ টিম দাঁড়িয়ে আছে, কেউ যদি হঠাৎ করে দূরে চলে যায় তাহলে এটা রেস্কিউ টিম। এখানে অ্যাডমিনিস্ট্রেশন খুব পপুলার, গাড়ি নিয়েও ঘুরছে, আর বিদেশি ফরেনাররাও এখানে আছে। ওই যে লাল পতাকার এখান দিয়ে এরা নিচে নেমে যাচ্ছে। খুব সুন্দর সি বিচ, খুবই ভালো বিচ এটা। ওই দেখুন, আমি সি বিচটা আপনাদের দেখাচ্ছি। পাখিগুলো জলকে এড়িয়ে দূরে চলে আসছে, দেখুন কাকটা। খুব সুন্দর বিচ এই বিচটা। সমুদ্রের উপর আকাশে এখন একটা প্যারাগ্লাইডিং উঠছে। সত্যি এটাই জনপ্রিয় বিচ, প্রচুর লোক এসছে, আর সমুদ্রের মধ্যে সবাই অ্যাক্টিভিটিস করার জন্য গেছে। খুব সুন্দর বিচ। আর এখন আমাদের ঘড়িতে 12:30 বাজে। এখন সবাই স্নান করছে। এখানে কিছু বিদেশিও আছে, তারাও স্নান করছে।
আমি আপনাদের বিচের পরিবেশটা সম্পূর্ণ দেখাচ্ছি। এইদিকেও বিচ আছে প্রচুর। आइए पानी से बाहर आ जाए। দেখুন কয়েকজন স্নান করছে। এছাড়া ক্যালানগুটি বিচ। সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে। এই যে ব্যানানা যাচ্ছে, 4 জন বসেছে, ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছে। পর্যটকদের জন্য রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস, তার মধ্যে প্যারাগ্লাইডিং ছাড়াও এখানে জেট স্কিং, কায়াকিং এবং ব্যানানা বোট রাইডও চলছে। স্নান হো গিয়া? আচ্ছা, এক পাক ঘুরিয়ে আনছি ব্যাস। এখানে হাওয়া আছে বলে অতটা রোদ লাগছে না, কিন্তু সমুদ্রের এই পাড় থেকে সৈকতের একটু উপর দিকে উঠলেই গা একদম গরম হয়ে যাচ্ছে। এখানে মোটামুটি ঠিকই আছে, হাওয়া আছে। এই আরব সাগরের সমুদ্রের ঢেউগুলো আসছে, এখানে খুব স্পিডে ঢেউগুলো আসছে। আর সি বিচটা দেখুন, খুব সুন্দর সি বিচ এখানকার সি বিচগুলো। এটাই পর্তুগিজদের আন্ডারে ছিল। বাবা, এই বালির মধ্যে শুয়ে আছে এত গরমের মধ্যে। এরা এই পাড়ে সানবাত নিচ্ছে। চলুন দেখাচ্ছি আপনাদের। এই রোদের মধ্যে শুয়ে আছে, কি গরম বাবা রে। এই গরমের মধ্যেই সব শুয়ে আছে, সানবাত নিচ্ছে। হাঁটতে হাঁটতে আমি সৈকতের বাঁ দিকে চলে এসেছি। এখানে রয়েছে প্রচুর পর্যটক, তারা এখানকার এই সমুদ্রে স্নান করে খুব মজা লুটছে। দেখুন, এই হলো ক্যালেনগুটি বিচ, গোয়ার সবচেয়ে পপুলার বিচ, নর্থ গোয়ার। এখন আমরা নর্থ গোয়ায় আছি। এই ক্যালেনগুটি বিচটাই এখানকার পপুলার সি বিচ। এখানকার জলটা পুরো নীল, ব্লু কালার। এখানে প্রচুর লোক আছে, প্রচুর activities হচ্ছে। এই কালাঙ্গুটি সৈকতের দিনের বেলায় এক রূপ আর রাতের বেলায় আরেক রূপ। এখানে এই কালাঙ্গুটি সৈকতেই সন্ধ্যের পর বসে নাইট লাইফ, পার্টি, খানাপিনা, হৈহুল্লোড় এইসব যারা ভালোবাসেন তারা একবার সন্ধ্যাবেলায় এই কালাঙ্গুটি সৈকতে আসতে হবে। এছাড়া কালাঙ্গুট সৈকত ছাড়াও এখানে বাঘা সৈকত,
তারপর ক্যান্ডোলিম সৈকত, এগুলো তো নাইট লাইফ, খানাপিনা সমস্ত কিছু হয়। আর এছাড়া আপনারা যদি সেই ক্লাবে যোগ দিতে চান তাহলে এখানে ড্রিঙ্ক সহ ডিনার 1500 থেকে 2000 টাকা চার্জ নেয়। আপনাদের আরেকটি প্রয়োজনীয় তথ্য জানিয়ে দিই, এই গোয়াতে কোনো ওলা উবের নেই। এখানে স্কুটি ভাড়া সস্তা আর আরামে ঘোরাও যায়। মারগাঁওতে নেমে আপনারা অটোতে চলে আসুন মিউনিসিপ্যালিটি অফিসের সামনে, সেখান থেকে আপনারা স্কুটি ভাড়া নিয়ে নিন। এখানে স্কুটি ভাড়া নিতে হলে ড্রাইভিং লাইসেন্স ই কপি ছাড়াও যে কোনো একটা পরিচয়পত্র তাদের কাছে জমা রাখতে হয়। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আর সিকিউরিটি ডিপোজিট 1000 থেকে 3000, আর আসল পরিচয়পত্রও জমা রাখতে হয়। আর দিন প্রতি এখানে সিজন অনুযায়ী 350 থেকে 600 টাকা। আর স্কুটি ভাড়া নেওয়ার সময় আপনারা স্কুটির ছবি তুলে রাখবেন। কোনো রকম স্ক্র্যাচ থাকলে আগে থেকে জানিয়ে রাখবেন, কারণ স্ক্র্যাচ যদি পরে দেখা যায় তাহলে কিন্তু ওরা ডিপোজিট থেকে ভালো রকম টাকা কেটে নেয়। আর পরিবার পরিজন নিয়ে এলে আপনারা গোয়া ট্যুরিজমের বাসে অনায়াসে এই গোয়ার সাইট সিইংগুলো করে নিতে পারেন। এক এক দিন এক এক দিকে এই বাসগুলো ছাড়ে। আপনারা বাসগুলো পাবেন পানাজি, কালাঙ্গুটে এবং কোলভা থেকে। 250 থেকে 600 টাকা এদের বাসের রেট। আপনারা আগে থেকে বুকিং করে নিন গোয়া ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। আর যারা আপনারা নিজস্ব প্রাইভেট গাড়িতে ঘুরবেন ঠিক করেছেন তাদের জানিয়ে দিই, এখানে গাড়ি ভাড়া দিন প্রতি 1800 থেকে 2200 টাকার মতো পড়ে। আপনারা হোটেলের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করুন। হাজার হাজার লোক এই ক্যালেন্ডুটি বিচে এসছে। ওই ডান দিকে বেশি ওয়াটার স্পোর্টস করছে। ক্যালাঙ্গুটে সৈকত আমাদের দেখা শেষ হয়ে গেল। এবার আমরা পাড়ের দিকে উঠে যাচ্ছি। এখানে রয়েছে প্রচুর দোকান। এই দোকানের মধ্যে রয়েছে ফিশ স্পা। আমাদের সময় অভাবে এখানে ফিশ স্পা করতে পারেনি। আপনারা প্লিজ এই ফিশ স্পার অনুভূতি একবার নেবেন। খুব মজাদার ফিশ স্পা। মাছেরা আপনাদের পায়ের মধ্যে বসে সমস্ত কিছু পরিষ্কার করে দেবে, সেটাই হলো ফিশ স্পা। এরপর আমরা এই পাশের দোকানগুলোতে ঘুরতে গিয়েছিলাম। আমরা এখান থেকে কাজু বাদামও কিছু নিয়েছিলাম। চলুন আপনাদের সেই দোকানটাও দেখিয়ে দিই। এই দোকানটার পাশেই রয়েছে কাজুর দোকান। গণেশ কাজু খুব ভালো ফ্রুটসের দোকান। সমস্ত লজেন্সের দোকান। এখানে 700, 800, 900, 1000 টাকা দামের কাজু আছে। আমরা 1000 টাকা দামের কাজুগুলো নিচ্ছি, খুব ভালো কাজু। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটির কোন অংশ আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানান। আর ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আর এই ভিডিওটি কিছুমাত্র আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।